চেয়ারও বুয়াত এরা উঠানো আর আরো তানির লগে দিয়ে যারা আইসলা এরা বুয়াত আর দুইটা কিসা ধরনের বাচ্চা ইন্তর লাগি খানি আনছুন তাই নটা বাচ্চা ইন্তরে দেরা ওখানে আমি বা তখন ফজলে ওনা গালাগালি করে এমন বাসায় গালাগালি করেন বাসা কোনো প্রকাশ করার মতন নাই পরে দিয়া দেখি ফজলুর বাতি যে মেম্বারনির ছেলে বড় ছেলে তাই নিয়েছেন একটা বেন্দা গদা আতো আর ফজলুর আগে দিয়ে হাত বাইসাবর সামনে ইয়া গালাগালি করডা তারা মেম্বারনির দেওর আর তানির দুইও ছেলে তারা ইয়া আগুয়াই গেছে আর তাই কিন্তু তাবাটা মারতা পারছেন না তারা ইয়া করতো না দৈরই লামাতলাম আইছে লামাতলাম আমি আমাই গেছে ইয়া সিফা ভাই আমি কি দুইও সাইডে দেও ফিরানিত আর বাদাম দেখে আমি আখাত বাইসাব ধরে দিছি আর টান মারি নিয়ে আমার আখাত বাইসাবে নিয়ে তারা পেখর মাঝে নিয়ে ফালাইছে আখাত বাইসা পেখো ভইরা তারা টানি সারা মুখ পেখো গাড়ি গেছে আর আমি তানির উপরে ভইরা টানি মাথার মাঝে আমার দুই হাত আমার মনে যদি মাথার মাঝে বাড়িটা পড়ে যায় তো অন্য জয়ী দিব পরে দি দেখি আমি অম্মা খারইছি চাইছি এখন দেখি ফজলুরা তো বেন্দা অম্মা দুই হাত দি লইছে বাড়ি মারতো এখন আমি এক হাত মাথাত রেখে এক হাত অম্মা কইছি সোনার বাবা আল্লাহ দে তোমার বাড়িটা মাইরো না রে বা এর মাঝে টাইম দে আইয়ারি যে গালাগালি তারা অশ্লীল ভাষায় করে আমরা কইলে খারে গাইলে একা জানি একটা উঠিয়া টাইম কইতো যে খারে গাইলে ও কইছে যে সরের বাচ্চা তুই নো কিতার লাগে আইলে কইয়ারি খাসা ভাষা একটা গাইল দিছে দেওয়ার পরে টাইম কইছেন যে তো তুই আমারে গাইলা তাই ভালো মানুষ তানির নামে বদনামর চড়াইছেন বা ওরও এর পরে আমরা সারা মিটার প্রতিবাদ আমরা কেমনি নিরাপত্তা থাকতাম আমরা বাচ্চা বাচ্চালে সুন্দরভাবে চলাফেরা করতাম তারা অন্য অত্যাচার করে যে কোনো মানুষের লোক মাত্রতা মাইতা তারা মানুষের বাড়ি ঘর আইয়া ব্লক করিলে তা ওটা থেকে আমরা নিরাপত্তা চাই ও মেম্বারনি দেওর তারা মেম্বারনির ছেলে দুইজন আর মেম্বারনির দেওর প্রায় পুরা সন্তরাস এরা যে কোনো মানুষের মাত্রতা মাতলে তারা বাইরে ঘুরে ব্লক করি একজন রোগী যদি অসুস্থ হইলো তাই বাড়িতে থাকলে আইয়া দেখবা খায় খরচ টাকা দিবা বিভিন্ন চিকিৎসা করিয়া দিন আমরা এলাকার যে 2-250 ঘর মানুষ আছে কোনো বাচ্চা অসুস্থ হইলে পুরুষ অসুস্থ হইলে মানুষ এতেন খুব ভালো আমি 3 টাকা শেয়ার দিলাম করি যে তার আমি মানি জামাই গালাগালি বুঝছেনি তার মাঝে গালাগালি হোসেন কেলাকে শেয়ার দিলাম ওটার বা করিয়া বুঝছেনি ওটা দিলাম কেলা শেয়ার বা করিয়া গেছে তার মাঝে তারা গালাগালি করছে। সেদিনের ঘটনা হইলো যে একজন রুগী দেখাত গেছিলাম আমি আর ইনো গেলে তো অনেক বাচ্চা কাচ্চা তো ধরেন না আমার মানে গেলে চকলেট বকলেট খাইবার লাগি তো চকলেট বকলেট বসে আমি বিতরণ করতাম করার সময় অশ্লীল ভাবে তারা ইয়ে গালাগালি করে আমি মনে করছি তারা মনে করে অন্য খেবরে গাইলে আর আমি জিগাইলাম গিয়া যে আমি একটু উচাত আসলাম আর তারা নিচে ফেঁকর মাঝে আছে আমি জিগাইলাম তোমরা খারে গালাগালি করতাম তো চেয়ারম্যান মেম্বারনির মেয়ে কর যে থরে গালাগালি করতাম কই আমার টিচারের ইয়ত ঠান মারিয়া নানি আমার ফেঁকো পালাইছে আর তারা রেডি অবস্থায় আসি লাঠি উঠি লইয়া তারপরে আমার লাঠি দিয়া আক্রমণ করা আরম্ভ হয়েছে এরপরে আরো 2 জন ছেলে আরিফ আর জুয়েল আর 2 জন মহিলা আমার উফরে পড়ে গেছেন আর আমি জনগণের সপোর্ট চাই যারা আসলা যারা দেখলা আর এবং মিথ্যা অভিযোগ হল আনছে সাংবাদিক দিয়া সম্পূর্ণ মিথ্যা আমার মান সম্মান আমার বাবার মান সম্মান মানছে এটারও আমি বিচার চাই। তুমি খারে গাইলাও তখন সময় কইছে যে বান্দির পা তোরে গাইলাই তখন সময় বাইজা বুঝতে আইসন টান মারি নিছুন কি ওখানেও নিয়া ও বাচ্চা নিছুন নেওয়ার পরে ওখানেও নিয়া খোল্লা মাটির তলে ঢুকাই দিছেন আমি ফাল মারি আমার বাচ্চারে তুইয়া ধরছি এরপরে আমার নাম মহসিন আলী মনসুর সদস্য আমি 2 নম্বর মনোমুখী ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড আমি গত 12 তারিখ রানা দিছি আমার আহাত চাচা পয়গাম্বরপুর হাজি সুদন মিয়া সাহেবের ছেলে তার বাড়ি যাওয়ার লাগে এর মধ্যে আমার কাছে ফোন গেছে তাই মনের মুখ তার মাথা ফাটাই দিয়েছেন বাড়ি মারি ও কথাটা শোনার পরে আমি সাইকেল দিয়ে টাইন হানাইছি আবার ফেরে দিয়েছি তার মাথা বা রক্ত পরের বাইয়া পরে আমি তানরে খুব চেষ্টা করছি এখান থেকে হসপিটাল লইয়া যাওয়ার লাগে তখন তাই আমার আরো কিছু মানুষ আসলে এরা ফোন দিচ্ছেন পুলিশরে যে পুলিশ ওখানে আর আপনি তা হয় না মাথার দোকান নাই পুলিশ আইলে পরে আমরা যাইমনি কেন তো তোমার দেখা যায় পুলিশ রাস্তাতে আসলা পুলিশ আইসেন আবার পরে তারা তদন্ত করছেন বিষয়টারে যে ঘটনাটা করছেন আমরা মহিলা মেম্বার তানিয়া আক্তার মিনু তান দেবর ফজলু তান ছেলে নাহিদ আর একটা ছেলে তার নাম কিটা জাহিদ তারা 4-5 জন এই কেন আবার পরে তাই ওখানে ছোট ছোট বাচ্চারা পটেটো চিপস ওটা বিতরণ করা বাচ্চা নিয়ে নেওয়ার পরে বাচ্চা নিতে তাদের বেরিয়ে ওটা নিয়ে দেড়া এর মধ্যে দেখা যায় যে নাহিদ হরি যে ছেলেটা আর ফজলু তার আইয়া গালাগালি হরি কেন মহিলা মেম্বারের লগে
ওই গালাগালির সময় তাই উঠিয়া জিকাইছেন যে তোমরা গালিয়া হারে হইতে তোরে গালি হয়ে টান মারি ধরে কেন নিয়া ফেলাইয়া মারছে মাথাটারে ফাটাই লিছে। এই অবস্থায় আমরা ইয়া পাইছি ওভাবেই। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাইলাম, যদি অন্যায়ভাবে যে এই মানুষটার এইভাবে করছে আপনার মাধ্যমে যে কোনোভাবে উপযুক্ত বিচার প্রক্রিয়ায় নিয়ে এরারে আইন শাসনের আবেদন করলাম আপনার কাছে। 12 তারিখ 5:30টার দিকে আহাদে মাইর কাছে ফোন পাইছি, আইসি আওয়া ভরে দেশ আমি পুলিশও বাতাছি, পুলিশ গেছি তারা আসামির বাড়িত ফজলুয়ের বাড়িত। আর আহাদের লইয়া ওদিকে আবার হতে আমি জিজ্ঞাসি তারে যে কিতা ঘটনা। এ কইছে চাচা আমি পটেটো এবং কিছু বিস্কুট বস্তু লইয়া আছে বাটাত, তারা আমার উপরে মানে আক্রমণ করছেন, আমার মাথা বাড়ছে, তার গাত রক্তও দেখছি। এরপরে আমরা নিয়ে আসে তাদের গাড়ি তুলিয়া দিছি, চিকিৎসা করা পরবর্তী দেখা লাগব। গত 12 তারিখ আমি আসর তো নমাজ মাগিছি মসজিদ, তো দেখছি আহাজ মিয়া ওবাদি গিয়ে থাইয়ারা ও গাড়ি লইয়া আমি নমাজ থেকে বাড়িছি। 12 মিনিট পরে দেখি ওখানের মাঝে মানুষের বীজ দেখা যায়। সে কয় ডাক্তার ইটা বইছে খোলা দূরে এলাম। আগে দেখি মেম্বার সাহেব আহাজ মিয়ার মাথা ফাটা রক্তাক্ত অবস্থা আছে একটা দুইটা নিয়ে। আর আমার আরো কয়েকজন তার জুয়েল এবং আরো বাঁকা বেশ কয়েকজন আসলা কয়েকজন। আমরা ওই অবস্থা দেখি হলাম যে কিতাব বিষয় টাইন 42 চানাচুর বিস্কুট ওইভাবে লিয়ে যাইছি, বুঝছেন। এই মানুষের এরকম হামলা দেখি আমরা অবাক হয়েছি। সূত্র কিনা তো বুঝলাম না, বিচারণা আইসে রুগী দেখতো বা 42 বিস্কুট বদলি করা, এর মাঝে ওরকম ঘটনা করছে। আইয়া গাইলিরা তখন সময় পাইছাবে কইতেন যে আরো মহিলা একজন আসলা, ওই আমার বুঝি লাগন সম্পর্কে। তো দেখি মাথাটা ফাটি গেছে নগদে। তখন সময় আমার যেমন ব্যালেন্স হয়ে গেছে, সানডে ধরতাম নি না কিতা করতাম, আমিও মাইর খাইতাম। আমার বাইক না আছে হেও তার হাত ফাটাইছে ওখানে। তো আনজি আনার পরে আমরা হোল সাইডে নিছি, নেওয়ার পরে দেখা যায় চাইলাম ডাক্তারও লিয়া যাইতাম, তারা ডাক্তারও লিয়া যাইবার দিছই না। তখন আঘাত পাইছে অনুষ্ঠিয়া